এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই। তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, ফাইয়াজদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রো রেল বেশি দামি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে। আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে। আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে নেই। পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন। কোটা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষের কিন্তু সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো না, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার ব্রুটাল রিপ্রেশন, এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপার হইতে হবে। শি মাস্ট গো। এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এই কারণে মানুষ নামছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরো দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এটা ছিল এই বিপ্লবের গ্লু, মানে সরি, এই মুভমেন্টের গ্লু। এটা ছিল এই মুভমেন্টের গ্লু, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যে সহজভাবে আমি বলি। মানুষের দীর্ঘদিনে জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে আর পারতেছে না এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে। এবং আমি এই কথাটা লিখছি এবং এটা বারবার বলি এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনাকে ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতনের দিকে যায় না। আপনারা চিন্তা করে দেখেন, 30শে জুলাই সে যদি সবগুলা দাবি মেনে নেয়, কি হয় তারপর? সরকার পতন হয়? হয় না সরকার পতন। তাদের ফেরত যেতে হইতো তখন। সব দাবি মেনে নিচ্ছে, এখন তুমি কি করবে? তার ফেরত যেতে হবে। হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলনে আসতে পারতো, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরাইল যখন লোহিত সাগরের সামনে গেল, মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে, সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরাইল সাগরের মধ্যে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? সে কি গেইন করতো এখানে? বনী ইসরাইল তো চলে যাচ্ছে। বনী ইসরাইল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না। বনী ইসরাইল তার সিংহাসন নিতে চায় না। কিন্তু সে কেন যাচ্ছে? সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে, একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে। সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না। তাও সে কি করতেছে? তার মনে হলো যে না, এর পিছিয়ে আমি যাই। এটা কেন? এটা তার অ্যারোগেন্স। সেই তো বলছিল আনা রাব্বুকুমুল আ'লা। এটা তার অহংকার, এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে। এবং সেই ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন। এটা কদর আল্লাহ।